অবশেষে ২ যুগ পর চালু হতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। শুরু হয়েছে রানওয়ে মেরামতের কাজ। বন্দরটিকে যাত্রীবাহী বিমান চলাচলের উপযোগী করতে আরও ১,৫০০ ফুট সম্প্রসারণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী ও পণ্যবাহী বিমান চলাচল শুরু হলে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধশালী হবে বগুড়া সহ বেশ কয়েকটি জেলা। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর বগুড়ায় বিমানবন্দর তৈরির উদ্যোগ নেয় বিএনপি সরকার। ১৯৯৫ সালে ১০৯ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৯৬-এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের কাজ শুরু করে। এরপর ২০০০ সালে রানওয়ে, অফিস ভবন, কর্মকর্তাদের আবাসিক ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়। তবে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল শুরু না হওয়ায় প্রকল্পটি একরকম অচল হয়ে পড়ে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে আবার বিমানবন্দর চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। বিমান বাহিনী প্রধান ও ব্যবিচকের চেয়ারম্যান চলতি বছরের জানুয়ারিতে বিমানবন্দর পরিদর্শনে আসেন। আমি পটেনশিয়ালিটি দেখতে পাচ্ছি, যথেষ্ট পটেনশিয়াল আছে ইনশাআল্লাহ, অ্যান্ড দেয়ার আর পসিবিলিটিস যেটা উইল বিকাম ডেফিনেটলি আ বিজনেস হাব অ্যান্ড স্ট্র্যাটেজিক। তো এটাকে বড় করতে হলে একটু সময় লাগবে, এটা একটা প্রজেক্ট হিসেবে যাবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বর্তমানে যে ৪,৭০০ ফিট রানওয়ে আছে তা সংস্কারের কাজ চলছে। এছাড়া ১,৫০০ ফুট সম্প্রসারণের জন্য ১০০ একর জমি অধিগ্রহণ প্রয়োজন। ফার্স্ট ফেজে আসলে সংস্কার কাজ করছে। এক্সিস্টিং যে আমাদের রানওয়েটা আছে এটা সংস্কার হচ্ছে। রানওয়ে এক্সটেনশন হলে এখানে আপনার কমার্শিয়ালি ফ্লাইট ওঠানামা করতে পারবে। ভূমি অধিগ্রহণ করতে হবে, ভূমি অধিগ্রহণের প্রস্তাব আমরা এখনো পাইনি। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় বিনিয়োগে এই বিমানবন্দর এখন সময়ের দাবি। বিদেশি অনেক কোম্পানি আমাদের এখানে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে আগ্রহী, কিন্তু তারা শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে, এয়ারপোর্ট না থাকার কারণে সেই বিনিয়োগগুলো আমরা আনতে পারছি না। আমাদের যে ন্যায্য অধিকার বা আমাদের যে সুযোগ সুবিধা যেটা আমাদের পাওয়া দরকার সেটা আমরা পাবো বলে বিশ্বাস করি। ব্যবিচক বলছে, সব ঠিক থাকলে চলতি বছরেই চালু হতে পারে বগুড়া বিমানবন্দর। ডিভিসি নিউজ ডেস্ক।